আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর পথের গল্প। খুব মিস করে নিরাশ সে বকবকানিগুলো। রিয়ার জন্য এখন আর অতটা খারাপ লাগে না। এখন আর প্রতিদিন দেখা করে না, সপ্তাহে একবার দেখা হয়, কথা হয় দু একদিন পর পর। ইদানিং রিয়ার বিহেভগুলো খুব অসহ্য লাগে। অসহ্য লাগবেই বা না কেন? রিয়া যে একের সাথেও জড়িয়ে আছে নাম না জানা বন্ধনে। বিভিন্ন সময়ে এর হাজারো প্রমাণ পেয়েছে ইসাম। রিয়ার ড্রেস আপ নিয়ে কিছু বললে ইসামকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছে রিয়া। তাই তো এখন রিয়া নামক নামটা ধীরে ধীরে মুছে যাচ্ছে ইসামের মন থেকে। তবে পুরোপুরিভাবে মুছতে পারেনি এখনো। মাঝে মাঝে রিয়ার জন্য খুব মন পড়ে, তাই তো ওর সাথেও যোগাযোগ বন্ধ করতে পারছে না ইসাম। এত বছরের রিলেশন, খুব দোটানায় পড়ে গেছে ও। প্রায় 1 মাস হয়ে গেল নীরা তার বাবার বাসায়। নীরার শরীরটা বেশ অসুস্থ, তাই রাবেয়া বেগম আসতে দেয়নি ওকে। আজ ইসামের মনটা বড্ড পড়ছে নীরার জন্য। নীরার ডায়েরিটা খুলে বসলো ও। ডায়েরির লাস্ট লেখাটা 1 মাস আগের, তার মানে চলে যাওয়ার দিন সকালে লিখেছে হয়তো, হারিয়ে যাব। একটা সময় আসবে যখন শুনবে না আর হাসির ঝলক, দেখবে না সেই দস্যি মেয়ে, বলবে না আর রাগ দেখিয়ে থামাও এখন দস্যিপনা, হনহনিয়ে হাঁটবো না আর, খেলবো না আর ধেয়ে, শুনবে না সেই কথার ছুরি, বলবে না আর দুষ্টু বুড়ি, দেখবে না সেই চঞ্চলতা, দেখবে না আর খুশি, বিরক্ত হয়ে বলবে না আর অনেক তো হলো এবার থামাও হাসি, দেখবে না সেই রসিকতা, দেখবে না আর অভিমান, বলবে না আর কর্মরিয়ে সব কিছুতে কেন তোমার একটু বেশি বেশি, থাকবো তখন পাথর হয়ে, থাকবো আকাশ হয়ে, ক্ষয়ে যাব না, শেষ হব না, তবে দিন শেষ সেই সুখের নীড়ে, আর পাবে না খুঁজে। লেখাটা পড়ে কখন যেন চোখটা ঝাপসা হয়ে এসেছে, বুঝতেই পারেনি ইসাম। সত্যিই কি এমন হয়ে যাবে? না না, ও কখনোই এমন হবে না, ভুল করেছি আমি। ইদানিং বেশ চেঞ্জ লাগে ইসামকে। কারোর সাথে চড়া মেজাজে কথা বলে না, বেশি রাত করে বাসায় ফেরে না, সন্ধ্যার পরপরই বাসায় ফিরে আসে, প্রায় একা একা রুমে বসে থাকে। পরদিন সকালে রেবেকা বেগম বললেন, ইসাম একটু পরে তিন্নি আর আমি বৌমাদের বাসায় যাব। ওর শরীরটা নাকি খুব একটা ভালো না, ভাবছি আমাদের বাসায় নিয়ে এসে বড় কোনো ডাক্তারের কাছে নিয়ে যাব। তুই যাবি আমাদের সাথে? ইসাম মনে মনে খুব করে চাচ্ছে যেতে, কিন্তু ইগোর কাছে হেরে গেল। না, আমি যেতে পারবো না, অফিসে কাজ আছে। অফিসে মন বসছে না ইসামের। কখন যে দেখা হবে মেয়েটার সাথে, কতদিন দেখি না, কেমন আছে কে জানে। নীরাকে দেখে রেবেকা বেগম আর তিন্নি কেঁদেই ফেলল। বিকেলেই নীরাকে নিয়ে বাসায় ফিরল। আজ সন্ধ্যার আগেই বাসায় ফিরল ইসাম। রুমে গিয়ে নীরাকে দেখে থমকে গেল। এটা কি সেই মেয়েটা? না না, এ নিশ্চয়ই অন্য কেউ। খাটের এক কোণে হয়তো হাত 3 জায়গায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে নীরা। চোখের নিচে বেশ গাঢ় কালো দাগ পড়ে গেছে। গায়ের রংটা যেন উজ্জ্বলতা হারিয়েছে। চোখে মুখে নেই সেই চঞ্চলতা, অনেকটা শুকিয়ে গেছে ও। নীরাকে এই অবস্থায় দেখে বুকের বাঁ পাশটা চিনচিন করে উঠল ইসামের। ইসামের টের পেয়ে রুমে এলেন রেবেকা বেগম। মেয়েটার কি অবস্থা হয়েছে দেখেছিস? সারাদিন নাকি একা একা দরজা বন্ধ করে জায়নামাজে কান্না করত। কেন যে এমন করতো আল্লাহই ভালো জানেন। খাওয়া দাওয়াও নাকি করতো না ঠিক মতো, কি সব অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতো নাকি, কি যে হলো আল্লাহই জানেন। তা তুই এত তাড়াতাড়ি বাসায় ফিরলি যে? এমনি, আমি ভালো লাগছিল না তাই। রেবেকা বেগম ছেলের হাত ধরে কান্না ভেজা চোখে বলল, বাবা একটা কথা বলবো, রাখবি? তোমার কোনো কথা আমি ফেলতে পারি আমি? বলো কি বলবা। মেয়েটাকে আর কষ্ট দিস না বাবা, খুব ভালো মনের মানুষও। ওর মতো মেয়ে দুনিয়াতে দ্বিতীয়টা নেই রে বাবা। ওর মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করিস বাবা। আর কিছু না বলে চলে গেলেন রেবেকা বেগম। নীরার মলিন চেহারার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ইসাম। মাগরিবের আজানের আগেই ঘুম ভাঙল নীরার। তাকিয়ে দেখল সোফায় বসে বসে মোবাইল টিপছে ইসাম। নীরাকে দেখেও কোনো কথা বলল না ও। মনের কোনো এক কোণে অতটুকু আশা ছিল নীরার, হয়তো আমার এমন অবস্থা দেখে একটু হলেও মায়া হবে ওর, একটু হলেও কথা বলবে আমার সাথে। কিন্তু না, সে আশায় ঘুরে বালি। কোনো কথা বলল না ইসাম। নীরা ও আর একবারও মুখ তুলে তাকালো না ইসামের দিকে, সোজা ওয়াশরুমে চলে গেল। ইসাম ভেবেছিল এতদিন পরে যখন দেখা হলো, তাহলে একটু হলেও কথা বলবে আমার সাথে, তখনই না হয় সেদিনকার জন্য সরি বলবো ওকে। নীরা কোনো কথা বলবে না এটা কখনো কল্পনাও করেনি ইসাম। যে মেয়েটা এত পাগল ছিল আমার সাথে কথা বলার জন্য, রাগ করলেও কথা বলতো, আর সেই মেয়েটা আজ আমার সাথে এমন করছে। মনে মনে বেশ কষ্ট পেল ইসাম। হয়তো আমার ভুলের জন্যই এমন হচ্ছে, কিন্তু তবুও তো পারতো একটু হলেও সামনে এসে দাঁড়াতে। নীরার শেষ ভরসা ছিল রাতে ঘুমানোর আগে একবার হলেও ও আমাকে সরি বলবে। তখন খুব কান্না করব ওকে জড়িয়ে ধরে, খুব বকা দিব ওকে। কেন এতদিন দূরে সরিয়ে রাখলো আমাকে? মনের সমস্ত ব্যথা শেয়ার করে হালকা হয়ে যাব।
আবার আগের মতো হয়ে যাব। সত্যি বলতে নীরাও চায় স্বাভাবিক হতে। আয়নার সামনে নিজেকে এভাবে দেখতে ভালো লাগে না ওর, তাই তো আয়নার সামনে যাওয়াটাও ছেড়ে দিয়েছে ও। কিন্তু না, ঘুমাতে যাবার আগেও নীরাকে কিছু বলল না ঈশান। নীরার এবার আর বুঝতে বাকি রইল না মানুষটা কখনোই আমাকে বুঝবে না হয়তো। আল্লাহ, ভালোবাসা যে কেন এমন হয়, না পারি তাকে ভুলে থাকতে আর না পারি কাছে যেতে। মানুষটার মনে একটুও মায়া নেই আমার জন্য। রাত 2টার দিকে ঘুম ভেঙে গেল নীরার। অজু করে সিজদায় লুটিয়ে পড়ল। 2 হাত বাড়িয়ে দিল রহমানুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। আজও ওর মনের সমস্ত দুঃখ কষ্ট ধুয়ে দিতে চায় অশ্রুর ধারায়। রব্বুল আলামিন, সত্যি কি মানুষটা একটু ভালোবাসবে না আমাকে? ও রহমান, রহমান বলো না, একটু ভালোবাসলে কি খুব বেশি ক্ষতি হয়ে যায়? তুমি তো জানো মালিক, আমার অন্তর এর এই দাবানল যে আমাকে ঝলসে দিচ্ছে। আমার ধৈর্য শক্তি যে আর বাঁধ মানছে না। আমি কি ব্যর্থ হয়ে গেলাম রব্বুল আলামিন? সত্যি কি হেরে গেলাম আমি? রব্বুল আলামিন, এত কষ্ট কেন সহ্য করি তুমি তো সবই জানো। দুনিয়াতে সুখের মুখ না দেখলেও আখিরাতে আমাকে নিরাশ করো না প্রভু। জান্নাতে আমার জন্য ছোট্ট একটা ঘর রেখো, যেখানে গিয়ে দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে যাব আমি। হে আরশের অধিপতি, জানি তো তুমি আমাকে খুব বেশি ভালোবাসো, তাই তো কখনোই নিরাশ করো না। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে আমি নিরাশ হয়ে গেলাম মালিক। তুমি তাকে অনেক হেদায়েত দাও আল্লাহ, তাকে তুমি সঠিক বুঝ দাও। খুব সুন্দর সাদা পোশাকে সবুজ বাগিচার মাঝে পায়চারি করছে নীরা। ওর সৌন্দর্য দুনিয়ার যে কোনো কিছুর সৌন্দর্যকে হার মানাবে। ওর হাসির ঝলকে যেন মুক্তা ঝরছে, যেন সদ্য প্রস্ফুটিত হাস্যোজ্জ্বল এক ফুটন্ত গোলাপ। নীরাকে এ অবস্থায় দেখে খুব অবাক হলো ঈশান। মুগ্ধ হয়ে গেল ওর সৌন্দর্যে। ঈশান খুব করে চাচ্ছে ওর কাছে যেতে, একটু ছুঁয়ে দেখতে, কিন্তু না, পারছে না ও। নীরা আর ওর মাঝে এক অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেল, যে দেওয়াল স্বচ্ছ থকথকে জেলির ন্যায়, যার এক পাশ থেকে অন্য পাশ সবকিছুই দেখা যায়, কিন্তু এটা ধরাছোঁয়ার বাইরে। ধীরে ধীরে নীরা ঈশামের থেকে দূরে চলে যাচ্ছে। ঈশাম ফিল করছে ওই দূরত্ব থেকে আর কখনোই নীরাকে ফিরিয়ে আনা সম্ভব না। নীরা যতই দূরে যাচ্ছে ঈশামের হৃদস্পন্দন ততই বৃদ্ধি পাচ্ছে। সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে ওর। চিৎকার করে কান্না করছে ঈশাম, প্লিজ নীরা, আমাকে ছেড়ে যেও না, খুব ভালোবাসি তোমায়। তোমাকে ছাড়া এক মুহূর্ত আমার কাছে 1000 বছরের সমান। প্লিজ ফিরে এসো আমার কাছে। ভুল করেছি আমি, অবিচার করেছি তোমার সাথে, কিন্তু আমি এখন বুঝতে পারছি, আমি ফিল করি এখন আমার অস্তিত্ব জুড়ে শুধুই তুমি। প্লিজ নীরা, ক্ষমা করে দাও আমাকে, একটা সুযোগ দাও তোমার সাথে জান্নাতে থাকার। প্লিজ ফিরে এসো আমার শূন্য হৃদয়ে। হাতের ইশারায় বিদায় জানাচ্ছে আর ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে নীরা। তবে ওর চোখে মুখে আনন্দের ছাপ। পাগল প্রায় ঈশাম চিৎকার করছে আর ডাকছে নীরাকে। হায় আফসোস, মুহূর্তের মধ্যেই চোখের আড়াল হয়ে গেল নীরা। সাথে সাথে ঘুম ভেঙে গেল ঈশামের। সারা শরীর ঘামে ভেজা, থরথর করে কাঁপছে ও। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে ভিজে গেছে চোখ দুটি। ঈশাম এতক্ষণে বুঝতে পারল এটা স্বপ্ন ছিল। পাশে থাকা গ্লাসটা হাতে নিল ঈশাম, কিন্তু হাত এতটাই কাঁপছে পানি আর পান করতে পারল না ও। গ্লাসটা রেখে অনেকটা দৌড়ে গিয়ে বসে পড়ল নীরার পাশে। ডান পাশ ফিরে জানামাজে ঘুমিয়ে পড়েছে নীরা। ডিম লাইটের আলোতে নীরার মলিন চেহারার দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ঈশাম। ঈশামের প্রতিটা অশ্রু ফোঁটা গড়িয়ে পড়ছে নীরার কপালে। ঈশামের ফোপানো কান্নার শব্দে আর চোখের পানিতে ঘুম ভেঙে গেল নীরার। ঈশামকে এমন অবস্থায় দেখে খুব অবাক হয়ে গেল নীরা। কি হয়েছে, এমন করছেন কেন? কিছু লাগবে আপনার? ঈশাম কোনো কথা বলতে পারছে না, শুধু কেঁদেই যাচ্ছে। চাপা কষ্টে বুক ফেটে যাচ্ছে ওর। অনেক কষ্টে একটুখানি কথা বলল ঈশাম। লাগবে। কি লাগবে বলুন আমাকে। তোমাকে। এটা বলে নীরাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল ঈশাম। খুব কান্না করছে আর বলছে ও, কথা দাও আর কোনোদিন দূরে চলে যাবে না আমাকে ছেড়ে। খুব ভালোবাসি তোমায়, সত্যি তোমাকে ছাড়া আমি অস্তিত্বহীন। আর কখনো কোনোদিন কষ্ট দেব না তোমায়। খুব ভালোবাসবো এখন থেকে, একই সাথে জান্নাতে থাকবো ইনশাল্লাহ। আর কখনোই দূরে সরিয়ে রাখবো না তোমায়। নীরা খুব অবাক হলো ঈশামের ব্যবহারে। আপনি কি বলছেন এসব? সত্যি বলছি, আর কোনো কষ্ট দিব না তোমায়। তুমি শুধু আমার, আর কোথাও যেতে দিব না তোমায়। নীরা যেন সুখের রাজ্যে হারিয়ে গেল। এসব কি সত্যি নাকি স্বপ্ন? নীরার মুখটা তুলে চোখের পানি মুছিয়ে দিল ঈশাম। আমার জন্য আর এক ফোঁটা অশ্রু গড়াতে দেব না তোমার। দুহাত বাড়িয়ে দিয়ে ঈশামকে খুব করে জড়িয়ে ধরল নীরা। খুশিতে কোনো কথা বলতে পারছে না ও, শুধু ফুপিয়ে কান্না করছে। এই পাগলিটা, বলেছি না আর দূরে সরিয়ে দিব না, কান্না থামাও বলছি। নীরার কান্নার পরিমাণ দ্বিগুণ বেড়ে গেল। হামিং বার্ড পাখিকে যেমন পুরোপুরিভাবে হাতের মুঠো নেওয়া যায়, নীরাকেও ঠিক সেভাবেই বুকে জড়িয়ে আছে ঈশাম। দেখো, এখনও কান্না করছে, থামো বলছি, না হলে কিন্তু আমি এবার কান্না করে দিব। বারবার কিছু বলতে গিয়েও বলতে পারছে না নীরা। ওর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, অঝরে কেঁদেই যাচ্ছে। অনেক কষ্টে একটু কথা বলল।
এবার যদি দূরে সরিয়ে দেন সত্যি পাগল হয়ে যাব। আর কখনো কষ্ট দিবেন না আমাকে। আপনার দেওয়া প্রতিটা কষ্ট আমার কলিজায় তীরের মতো আঘাত হানে। ফোঁপাচ্ছে আর কথাগুলো বলছে নীরা। প্রমিস করছি আর কখনোই কষ্ট দিব না তোমায়। বলেছি না তোমার সাথে জান্নাতের পথে হাঁটবো ইনশাল্লাহ। ইসামের কথাগুলো নীরাকে ভাসিয়ে নিল সুখের রাজ্যে। কি হলো, এবার তো থামো। ইসামের বুকে মুখ খুঁজে শুধুই কান্নাই করছে নীরা। সকালে যদি আপনি আবার চেঞ্জ হয়ে যান, প্রমিস জান্নাত, আর কখনোই ছেড়ে যাব না তোমায়। জান্নাত মানে একটা বইয়ের মাঝে পেয়েছিলাম, বউকে ভালোবেসে অন্য নামে ডাকাটা একটা সুন্নাত। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুমায়রা বলে ডেকেছেন। তখন থেকে ঠিক করলাম তোমাকে আমি জান্নাত বলে ডাকবো। ইসামের কথা শুনে নীরা অবাক হওয়ার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেল। অবাক হওয়ার কিছু নেই। তুমি চলে যাওয়ার পর থেকে এই একটা মাস আমি নিজেকে কিছুটা হলেও বদলাতে চেয়েছি। জীবনের মানে খোঁজার চেষ্টা করেছি। তাই কিছু ইসলামিক বই পড়েছি, একটু আধটু নামাজও পড়েছি। যদিও মসজিদে যায়নি লজ্জায়, রুমে বসেই পড়েছি। দিনদার জীবনসঙ্গী নিয়ে একটা বই পড়েছিলাম। তারপর থেকে তোমার জন্য পাগল প্রায় হয়ে গেলাম। যখন থেকে বুঝতে পারলাম একজন দিনদার সঙ্গী আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত, তখন থেকে নিজেকে খুব লাকি ভাবতে শুরু করি। কিন্তু সত্যি বলতে কি জানো, আমার ইগোটা অস্বাভাবিক পর্যায়ে বেশি। সঠিকভাবে দিন বুঝলে হয়তো ইগোর কাছে এভাবে হেরে যেতাম না। জানো জান্নাত, আমি খুব বুঝতে পেরেছি জীবনের উদ্দেশ্য কখনোই এমন হতে পারে না যেমনটা আমি ছিলাম। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ জান্নাত। নীরা বুঝতে পারছে না, স্বপ্ন মনে হচ্ছে সবকিছু। অবাক দৃষ্টিতে ইসামের দিকে তাকিয়ে আছে নীরা। সত্যি তুমি মহান রব্বুল আলামিন, মহান তোমার দয়া। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। ধৈর্যের ফল যে এতটা মিষ্টি বয়ে আনবে আমার জন্য, তা কখনোই কল্পনা করিনি। তবে দৃঢ় বিশ্বাস ছিল তোমার দয়ার প্রতি মালিক। তাই তো আমি নিরাশ হইনি। রহমানুর রহিম মনে মনে বলছে নীরা। ইসাম নীরার দুই গালে হাত রেখে, পাগলি তোরে রাখবো বড় আদরে, জড়াই তোরে প্রেম প্রীতির চাদরে, মন আর তো কিছু বোঝে না, তোকে ছাড়া কিছু খোঁজে না, তোর বুকে পেলাম প্রেমের ঠিকানা। ইসামের কণ্ঠে এমন গান শুনে নীরার অবস্থা নাজেহাল। চোখে অশ্রু, ঠোঁটে হাসি। এত হেসে লাভ নেই, তাড়াতাড়ি ঘুমাতে চলেন। বাসরাতে এভাবে টাইম নষ্ট করার মতো সময় বা ইচ্ছে কোনোটাই আমার নাই। নীরা খুব লজ্জা পেল ইসামের কথায়। বাসরাত মানে? বারে, আজ আকাশ থেকে পড়লে মনে হয় আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। ওঠো ওঠো, তাড়াতাড়ি ঘুমাতে চলো। নীরা কোনো কথা বলল না। নীরার নীরবতা দেখে ওকে পাজা কোলা করে খাটে শোয়ালো ইসাম। এই দাঁড়ান দাঁড়ান। তুমি না, কি হয়েছে বলো। যেহেতু বাসরাত তাই কিছু নিয়ম ফলো করতে হবে। বাসরাতে আবার কিসের নিয়ম? যান অজু করে আসুন। দুজনে মিলে একসাথে 2 রাকাত নফল সালাত আদায়ের মাধ্যমে আমরা আমাদের নতুন জীবন শুরু করব ইনশাআল্লাহ। অজু করে দুজনে একই সাথে 2 রাকাত সালাত আদায় করল। বিয়ের প্রথম দিন যে দোয়াটা কাগজে লিখে এনেছিল, সেই দোয়ার কাগজটা যেটা খুব যত্ন করে রেখে দিয়েছিল, সেটা বের করলো নীরা। কি এটা? বিয়ের প্রথম দিন লিখে এনেছিলাম আপনার জন্য। বাসরাতে স্ত্রীর কপালে হাত রেখে পড়তে হয় ওটা। কিন্তু তখন কি হয়েছিল সেটা তো আপনার অজানা নয়। তাই তো খুব যত্ন করে রেখে দিয়েছিলাম আজকের জন্য। খুব বিশ্বাস ছিল আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন। আলহামদুলিল্লাহ, সেটাই হলো। সবকিছুর জন্য আমি খুব দুঃখিত জান্নাত। এখন থেকে আমাকে তোমার মনের মতো পাবে ইনশাল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে খুব ফুরফুরা লাগছে নীরার। মনেই হচ্ছে না যে ও কখনো অসুস্থ ছিল। ইসামের জন্য নিজের হাতে চা বানিয়ে নিয়ে এলো। এই যে জনাব, উঠুন, অনেক বেলা হয়ে গিয়েছে, অফিসে যেতে হবে। ইসাম কিছু না বলে আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। এবার কিন্তু পানি ঢেলে দেব। নীরা এই কথা বলতেই ওর মনে পড়ে গেল বিয়ের দ্বিতীয় দিনের কথা। সালাতের জন্য ওনার মুখে হালকা পানির ছিটা দিতেই কি বিহেভটা করেছিল আমার সাথে। আর আজ এ কথা ভাবতেই খুশিতে চোখ দুটি ঝাপসা হয়ে এলো নীরার। রব্বুল আলামিন, সত্যি তুমি পরম দয়ালু, পরম সুখকর তোমার উপহার, যার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না কখনোই। আমরা মানুষেরা বড্ড বেশি অকৃতজ্ঞ। সারা জীবনের এভারেজ করলে দেখা যাবে আমাদের দুঃখের সময়টা খুব কম, সুখের সময়টাই বেশি। সামান্য দুঃখ আমাদের স্পর্শ করলেই হাজারো অভিযোগ চলে আসে আল্লাহর ওপর। কেন আমার সাথে এমন হয়? আল্লাহ কি শুধু আমাকে দেখলো? আল্লাহ যত পারুক দুঃখ দিক। কি অন্যায় করেছিলাম আমি, যার শাস্তি আমাকে দিচ্ছ? এরকম আরো হাজারো রকম প্রশ্নবিদ্ধ করি আল্লাহকে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। সেই আমরাই যখন সুখের মুখ দেখি, তখন ভুলে যাই সেই সত্তাকে, যিনি আমাদেরকে সুখের মতো নিয়ামত দান করলেন। ভুলে যাই তখন শুকরিয়া আদায় করতে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরও দেব, এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। সূরা ইব্রাহিম আয়াত 7। আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি এই মর্মে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞ হয় সে তা কেবল নিজ কল্যাণের জন্য কৃতজ্ঞ হয়, আর যে অকৃতজ্ঞ হয় আল্লাহর অভাবমুক্ত প্রশংসিত। সূরা লোকমান আয়াত 12।
অতএব আল্লাহ তোমাদেরকে যেসব হালাল ও পবিত্র বস্তু দিয়েছেন তা তোমরা আহার করো এবং আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা তারই ইবাদতকারী হয়ে থাকো। সূরা নাহল আয়াত 114। সুতরাং এই কথা স্মরণযোগ্য যে বান্দা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে এবং তার অবাধ্য কাজ থেকে বিরত থাকে, তবে আল্লাহ তাআলা বান্দার প্রতি নিয়ামত আরও বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি হাদিস উল্লেখ করা যায়। যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশের তৌফিক প্রাপ্ত হয়, সে ব্যক্তি আল্লাহর নিয়ামত ও বরকত থেকে বৃদ্ধি থেকে বঞ্চিত হয় না। চোখের জল মুছে আবার ইসামকে ডাকতে শুরু করল নীরা। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, সেই কখন থেকে ডাকছি, উঠুন, আর একটু না, অফিসে লেট হয়ে যাবে। কিসের অফিস? ঘুম ঘুম চোখে আস্তে আস্তে বলছে ইসাম। কিসের অফিস মানে? জানেন না কিসের অফিস? নতুন বিয়ে করার পর অন্ততপক্ষে 1 সপ্তাহ কোনো অফিস নেই, শুধু ঘুম। এটা বলেই নীরার হাত ধরে নিজের দিকে টান দিল ইসাম। এই চা! নিজেকে সামলাতে না পেরে ইসামের উপর পড়ে গেল নীরা। পুরো চাটা গিয়ে পড়লো ইসামের পেটের উপর। ওরে বাবারে, এটা তুমি কি করলা বউ? দেখে দেখে কি হয়েছে? আপনিও না, এভাবে টান দেওয়ার কি ছিল? তুমি চা বানিয়ে এনেছো কখন তা মনে আছে? তা প্রায় 20 মিনিট হয়ে গেছে। তোমার চা তো কোল্ড হয়ে গেছে। ভয় পাইয়ে দিয়েছিলেন তো। ও আল্লাহ, শুকরিয়া তোমার। কয়টা বাজে বলো তো? এই প্রায় 10টা তো বেজেই গেছে। ও নো, আরও আগে ডাকবেন আমাকে? সেই কখন থেকে তো ডেকেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে। রেডি হও তাড়াতাড়ি, আমি ফ্রেশ হয়ে আসছি। সে কি, এখন আবার কোথায় যাব? রেডি হব কেন? ডাক্তারের কাছে যাব। মহিলা ডাক্তার, চিন্তার কোনো কারণ নেই। যাও যাও, তাড়াতাড়ি রেডি হও, হাতে একদমই সময় নেই। আজব তো, ডাক্তারের কাছে কেন? নীরার গাল দুটি নিজের হাতে ধরে বলল, আমার বউটা কেমন যেন হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ, বিষণ্ণ চেহারা। তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগে বলো? ইসামের ডান হাতটি নিজের 2 হাতের মধ্যে নিয়ে অশ্রু ভেজা চোখে বলছে নীরা। এখন আমি ঠিক আছি প্রিয়, আমার রোগের ঔষধ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে দিয়েছেন। আপনি থাকতে আমার আর কিচ্ছু লাগবে না। দেখবেন কিছুদিনের মধ্যেই আবার আগের মতো হয়ে যাব ইনশাআল্লাহ। আমি জানি বউ, কিন্তু তবুও না করো না প্লিজ। চলো না একবার যাই। আল্লাহ না করুন যদি কোনো সমস্যা হয়ে যায়। শুধু শুধু যাওয়ার কোনো মানে হয় বলেন? কিচ্ছু হয়নি তো আমার। তবুও আমি যখন বলছি চলোই না একবার। আচ্ছা আচ্ছা, রেডি হয়ে আসছি, দাঁড়ান। আমার লক্ষ্মীটা। লক্ষ্মী মানে? লক্ষ্মী মানে ভালো। লক্ষ্মী মানে ভালো? আমরা তো শান্তশিষ্ট, ভালো এসব বোঝাতেই লক্ষ্মী শব্দটা ব্যবহার করি। কিন্তু এখন থেকে আর করবেন না। কেন? এটা হিন্দুদের একটা প্রতিমার নাম। তারা মনে করে লক্ষ্মীর পূজা করলে ঘরে শান্তি আসে, সবাই লক্ষ্মীর মতো হয়ে যায়। এখন তাদের মতো আমরা মুসলিমরাও যদি এমনটা মনে করি, তারা যেমন লক্ষ্মী বলতে অমনটা বোঝে, আর আমরা যদি তেমন বুঝি, তাহলে পরোক্ষভাবে এটাকে সমর্থন করা হলো। এটা কি ঠিক হয় আপনি বলেন তো? চিন্তার বিষয়। বুঝতে পেরেছি মহারানী, আর হবে না এমন। এবার তো যান, রেডি হয়ে আসুন। জি মহারাজ। এটা বলে দুজনেই হেসে উঠল। নীরা আর ইসাম দুজনে একই সাথে বের হলো। নিচে নামার পরে রেবেকা বেগম জিজ্ঞেস করলেন, কিরে ইসাম, কোথাও যাচ্ছিস বাবা? জি আমি ডক্টর জেসিকার সাথে কথা বলেছি, আজ 10টার দিকে যেতে বলেছে। ওই যে আমার ছোটবেলার বান্ধবী জেসিকা। চিনতে পেরেছি। ইসামের সাথে নীরাকে দেখে আর ইসামের কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেলেন রেবেকা বেগম। নীরার চোখে মুখে যে আনন্দ খেলা করছে তা রেবেকা বেগমের চোখে ফাঁকি দিতে পারেনি। নীরাকে নিজের বুকে জড়িয়ে নিলেন তিনি। দেখেছিস মা, বলেছিলাম না আমার ছেলেটা অতটাও খারাপ না। খুব একটা ভালো না আম্মি। ইসামের কথা শুনে রেবেকা বেগম, নীরা, তিন্নি সবাই হেসে দিল। এখন এত হাসার সময় নেই, 10টার সময় যাওয়ার কথা, এখন অলরেডি 10:40 বাজে। যাচ্ছি আমি। আচ্ছা বাবা, সাবধানে যাস। ডক্টর জেসিকা বলল, কিরে ঈশান, কেমন আছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই সালাম দিচ্ছিস? ও গড, এ আমি কাকে দেখছি? ইসামের সালাম শুনে অবাক হলো জেসিকা। মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের উচিত সালামের মাধ্যমে কথা শুরু করা। আচ্ছা শোন, এই যে আমার ওয়াইফ নীরা। হাই মিস নীরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? এই তো আছি। যাই হোক ইসাম, তুই না বলেছিলি তোর বউ অসুস্থ? হ্যাঁ। জান্নাত, মেকআপটা তোলো। দেখেছিস জেসিকা, ওর চোখের নিচে কেমন কালি পড়ে গিয়েছে, গায়ের রংটাও কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। দেখলাম, কিন্তু কি হয়েছিল, এমন হলো কেন? প্রথম থেকে সবকিছু খুলে বলল ইসাম। আই আন্ডারস্ট্যান্ড। একটা বিষয় গেস করছি আমি, যদি সেটাই হয় তবে ব্যাপারটা বেশ জটিলতা ধারণ করবে। অমনটা যেন না হয় সেই কামনাই করি। কি বলছিস তুই? কি হয়েছে সরাসরি বল আমাকে। খুব অস্থির হয়ে গেল ইসাম। কয়েকটা টেস্ট দিচ্ছি, রিপোর্ট না দেখে কিছুই বলতে পারছি না। ইসামের বুকের বাঁ পাশটা চিনচিনিয়ে উঠল। রিপোর্ট কবে পাবো? আগামীকালই পাবি। এই নে, এটা নিয়ে সোজা হেঁটে গিয়ে বাঁ পাশের 4 নম্বর রুমটায় চলে যায়। সত্যি করে বল না জেসিকা, কিছু কি হয়েছে কিনা? প্লিজ কিছু লুকাস না।
আরে ভাই, বললাম না রিপোর্ট না দেখে কিছুই বলতে পারবো না। তবে চিন্তা করিস না, আশা করি খারাপ কিছু হবে না। আর হ্যাঁ, টেস্ট শেষ হলে আমার সাথে আমার বাসায় যাবি কিন্তু। না রে, অন্যদিন। এখন আসি। রুম থেকে বেরিয়ে নীরাকে জড়িয়ে ধরল ইসাম। ইসামের চোখ টলমল করছে। তোমার কিছু হলে আমি হয়তো স্বাভাবিক থাকবো না জান্নাত। কি করব আমি? সত্যি পাগল হয়ে যাব হয়তো। আরে আরে, এত ভেঙে পড়ছেন কেন? কিচ্ছু হবে না ইনশাল্লাহ। বলছি তো আমি সুস্থ আছি। আল্লাহর উপর ভরসা রাখুন প্রিয়। মলিন মুখ নিয়ে বাসায় ফিরল ইসাম। পুরো সময়টাতে একটা বারের জন্য নীরার হাতটি ছাড়েনিও। সুপ্রিয় দর্শক, আজকের মতো কিন্তু এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। তার জন্য অনুরোধ করব, এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তার জন্য অনুরোধ করব অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।